This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব খাদ্যের বিষয়ে বাইবেলে আমাদেরকে কি বলা হয়েছে। বাইবেলে কি মাংস খাওয়ার নির্দেশ রয়েছে? আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আমার প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আলোচনার পূর্বেই আমি আপনাদের বলতে চাই, খাদ্য অভ্যাস এমন একটি বিষয় যেখানে সম্পূর্ণ নিজের অভিরুচি থাকে। মানুষ সম্পূর্ণ নিজের ভক্তিতে খাদ্য গ্রহণ করে। বাইবেল খাদ্য গ্রহণের বিষয়ে কোথাও বাধ্যবাধকতা নেই, তাই আপনি আপনার অভিরুচি অনুযায়ী খাদ্য গ্রহণ করতেই পারেন। খাদ্য আমাদেরকে কর্মক্ষমতা প্রদান করে, খাদ্য আমাদেরকে জীবিত থাকতে সাহায্য করে। তাই আপনারা অবশ্যই আপনাদের অভিরুচি ও ভক্তি অনুযায়ী খাদ্য গ্রহণ করুন। প্রভু যীশু খ্রিস্টকে মানছেন বলেই যে আপনার খাদ্য তালিকা আলাদা হবে এমনটা বাইবেলে কোথাও বলা নেই। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী নিরামিষ আহার করতে পারেন বা আমিষ আহার করতে পারেন। দেখুন বন্ধুরা, খাদ্য অভ্যাস আমাদের জীবনকে প্রভাবিত করে। উগ্র খাদ্য আমাদের চিন্তাভাবনাকেও উগ্র করে দেয়, কিন্তু সহজ খাদ্য আমাদের চিন্তাভাবনাকেও সুস্থ স্বাভাবিক রাখে এবং খাদ্য থেকেই আমাদের শরীরে অসুস্থতা নেমে আসে। তাই আপনার অভিরুচি যেমন, আপনার খাদ্যাভ্যাসও তেমনই হওয়া উচিত, যাতে আপনাদের শরীর সুস্থ ও স্বাভাবিক থাকে এবং আপনাদের চিন্তাভাবনার মধ্যে নম্রতা থাকে। আপনাদের খাদ্যাভ্যাসও তেমন থাকা উচিত, কারণ নম্র চিন্তাভাবনাই আমাদেরকে ঈশ্বরের সাথে সংযুক্ত রাখে। উগ্র খাবার দাবার আমাদের চিন্তাভাবনাকে উচ্ছৃঙ্খল করে দেয়। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো সেটা হলো খাদ্যাভ্যাসের ব্যাপারে বাইবেল আমাদেরকে কি বলে, খাদ্যের বিষয়ে ঈশ্বর আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। আসলে বন্ধুরা, এই প্রশ্নটা তারা করেন যারা প্রথম যীশু খ্রিস্টকে জানেন, যীশু খ্রিস্টের পথে এসেছেন এবং যীশু খ্রিস্ট সম্পর্কে তারা সম্পূর্ণরূপে জানেন না। তারা বলেন খ্রিস্ট বিশ্বাসীরা তো মাংস খায়, তাহলে তারা যাকে মানে প্রভু যীশু খ্রিস্ট কি করে পরমেশ্বর হতে পারে। আজকে আমরা যে বচন দিয়ে শুরু করব সেটা হলো আদি পুস্তক 1 অধ্যায় 29 থেকে 30 পদ। বচন বলছে, ঈশ্বর আরও কহিলেন, দেখো, আমি সমস্ত ভূতলস্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিগকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর ভূচর যাবতীয় পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারার্থ হরিত ঔষধি সকল দিলাম, তাহাতে সেই রূপই হইল। আমার প্রিয় বন্ধুরা, এই বাক্যটা শোনার পর আপনারা অবশ্যই ভাবছেন যে বাইবেলে তো ফল এবং শাকসবজি খাওয়ার উল্লেখ রয়েছে, তাহলে খ্রিস্ট বিশ্বাসীরা মাংস কেন খায়? কারণ বাইবেল তো বলেছে ঈশ্বর মানুষদের জন্য এবং জীবজন্তুদের জন্য এবং কীটপতঙ্গদের জন্য তো উদ্ভিদ এবং ফল সৃষ্টি করেছেন এবং সেগুলি খাওয়ার নির্দেশ দিয়েছেন। তাহলে খ্রিস্ট বিশ্বাসীরা মাংস কেন খায়? আমরা পরের বচন দেখব আদি পুস্তক 9 অধ্যায় 3 থেকে 6 পদ। বচনে বলা হয়েছে, প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে, আমি হরিত ঔষধির ন্যায় সেই সকল তোমাদিগকে দিলাম, কিন্তু সব প্রাণ অর্থাৎ সরক্ত মাংস ভোজন করিও না। আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্যই লইব, সকল পশুর নিকটে তাহার পরিশোধ লইব, এবং মনুষ্যের ভ্রাতা মনুষ্যের নিকটে আমি মনুষ্যের প্রাণের পরিশোধ লইব। যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। এখানে পরমেশ্বর বাক্যের মাধ্যমে বলছেন, প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে, আমি হরিত ঔষধির ন্যায় সেই সকল তোমাদিগকে দিলাম। অর্থাৎ সৃষ্টির প্রথমে ঈশ্বর আমাদেরকে যে খাদ্যবস্তুগুলি দিয়েছিলেন সেগুলি হলো উদ্ভিদ এবং ফল, কিন্তু যখন নুহের সময় আসে
তখন যে মহা জলপ্লাবন হয় তার ফলস্বরূপ জাহাজে উপস্থিত খাদ্যশস্য, জীবজন্তু ভিন্ন এই পৃথিবীতে উপস্থিত সমস্ত বৃক্ষ, ঔষধি এবং জীবজন্তু ও সকল মনুষ্যের বিনাশ ঘটে যায়। এরপর যখন সেই মহা জলপ্লাবন শেষ হয় তখন এই পৃথিবী জীবজন্তুদের বাঁচার উপযুক্ত ছিল না। তখন নূহের কাছে পরমেশ্বর আসেন এবং তাকে নতুন করে নির্দেশ দেন। অনেকগুলি নির্দেশ ঈশ্বর নূহকে দিয়েছিলেন। তার মধ্যে আমাদের খাদ্যাভ্যাস কী হবে সেই নির্দেশও পরমেশ্বর নূহকে দিয়েছিলেন। তাই এই মাংস খাওয়ার নির্দেশটা ঈশ্বরের তরফ থেকে আমাদের কাছে আসে। সেটা কিন্তু জলপ্লাবনের পরে এসেছিল, কিন্তু মানব সভ্যতার শুরুর দিকে ঈশ্বর শাকসবজি এবং ফলমূল আমাদেরকে আহার্য হিসাবে দিয়েছিলেন। কিন্তু যখন জলপ্লাবন এসে সব কিছু ধ্বংস হয়ে যায় তখন ঈশ্বর নিজেও অনুতপ্ত হন। তিনি এই জলপ্লাবন ঘটিয়েছিলেন পাপ এবং অনাচারের কারণে। কিন্তু এই প্লাবনে যে বিভীষিকার সৃষ্টি হয়েছিল তাতে ঈশ্বর খুবই ব্যথা পেয়েছিলেন। তাই ঈশ্বর নূহকে বলেছিলেন, আর কখনোই আমি জলপ্লাবন দ্বারা বিনাশ করব না। এর সঙ্গে যখন ঈশ্বর দেখলেন যারা জীবিত আছে তাদের খাদ্য সংকট হতে পারে, তাই তাদেরকে তিনি অনুমতি দেন, প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে। আশা করি বন্ধুরা আপনারা এবার বুঝতে পারছেন ঈশ্বর এই মাংস খাওয়ার নির্দেশটা কেন দিয়েছিলেন। কিন্তু এই মাংস খাওয়ার নির্দেশের সাথে সাথে ঈশ্বর কিছু প্রতিবন্ধকতাও দিয়েছিলেন। চলুন আমরা দেখি সেগুলো কি। ঈশ্বর যখন মানুষকে এবং জীবজন্তুকে মাংস খাওয়ার নির্দেশ দিলেন তখন ঈশ্বর দেখলেন যে এদের মধ্যে হিংস্রতা বাড়তে থাকবে। তাই মানুষ এবং জীবজন্তুর খাদ্য গ্রহণের জন্য কিছু নিয়ম বাধ্যতামূলক করেন। সেগুলো কি? ঈশ্বর বলছেন তোমরা মাংস খাও, কিন্তু সপ্রাণ অর্থাৎ সরক্ত মাংস ভোজন করিও না। কারণ ঈশ্বরও জানতেন যে যদি মানুষ এবং জীবজন্তু একবার মাংস খাওয়া শুরু করে তাহলে তাদের চিন্তাভাবনা, জীবনযাত্রার মধ্যে উগ্রতা এবং হিংস্রতা আসবে। তাই কি নির্দেশ দিয়েছেন? প্রভু বলেছেন, আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্যই লইব। প্রভু জানতেন যে মানুষকে তিনি যখন মাংস খাওয়ার জন্য বলছেন তাহলে মানুষের মধ্যে হিংস্রতা ও বর্বরতা অবশ্যই আসবে। তাই তিনি সেই হিংস্রতা ও বর্বরতাকে যাতে মানুষ দমন করতে পারে তার জন্য বলেন, তোমাদের রক্তপাত হলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্যই লইব। এই বাক্যটার মধ্যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে। যদি মানুষ একবার মাংস খাওয়া শুরু করে দেয় তাহলে সে সেই মাংস খাওয়ার নেশায় যাকে তাকে মারতে থাকবে এবং তার মাংস ভক্ষণ করবে। তাই পরমেশ্বর বলেছেন যে তোমরা মানুষ হয়ে মানুষের রক্তপাত করো না। যদি তোমরা এমনটা করো তাহলে তার পরিশোধ কিন্তু আমি অবশ্যই নেব। এবং শুধু এটা মানুষের জন্য নয়, পশু জীবজন্তুদের জন্যও তিনি এই উপদেশটাই দিয়েছিলেন। এবং পরমেশ্বর বলেছেন যে তুমি যদি কোনো মানুষের রক্তপাত ঘটাও তাহলে আমি তোমার আপনজনদের রক্তপাত ঘটাবো। এবং যদি কোনো মানুষের রক্তপাত ঘটায় তাহলে মানুষের দ্বারাই তার রক্তপাত ঘটানো হবে। এবং সবশেষে তিনি যেটা বলেছেন সেটা হলো, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে নির্মাণ করিয়াছেন। এই বাক্যটাকে আমাদের বুঝতে হবে। ঈশ্বর বলেছেন যে তিনি তার প্রতিমূর্তিতে আমাদেরকে নির্মাণ করেছেন, আর তিনি হলেন জ্যোতিস্বরূপ। তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, তার মধ্যে কোনো কালো দাগ নেই। তিনি সম্পূর্ণ পবিত্র এবং কালিমা মুক্ত, আর আমরা হলাম তার সন্তান। তাহলে আমরা কিভাবে জীবনযাপন করব? যেমন আমাদের ঈশ্বর জীবনযাপন করেন আমাদেরকেও তেমন জীবনযাপন করতে হবে। আমার খ্রিস্টবিশ্বাসী ভাই বোনেরা, দেখুন সেই মুহূর্তে খাদ্য সংকটের জন্য ঈশ্বর এই নির্দেশগুলো দিয়েছিলেন। কিন্তু আপনার যদি মনে হয় বর্তমান সময়ে খাদ্য সংকটের পরিস্থিতি নেই, তাহলে আপনি অবশ্যই নিরামিষ আহার করতে পারেন। কারণ মানব সৃষ্টির ইতিহাসের প্রথমে ঈশ্বর আমাদেরকে নিরামিষ আহারের আজ্ঞাই দিয়েছিলেন। মাংসাহার আমাদের জীবনকে উগ্র করে তোলে। তাই যদি আপনি আপনার উগ্রতাকে বর্জন করতে চান তাহলে আপনি ঈশ্বরের প্রথম আজ্ঞায় ফিরতে অবশ্যই পারেন। এটা সম্পূর্ণই আপনার অভিরুচির ওপরে নির্ভর করছে। কারণ মাংস খাওয়ার আজ্ঞা ঈশ্বরের তরফ থেকে আদিতে ছিল না। এই আজ্ঞা খাদ্য সংকটের সময় ঈশ্বর নূহকে দিয়েছিলেন। তাই এখন আশা করি আপনি অনেকটাই বুঝতে পেরে গেছেন। এবারে বন্ধুরা
আপনারা নিজেদের খাদ্য অভ্যাস নিজেরাই তৈরি করুন। এবারে আমি যেই কথাটা আপনাদেরকে বলবো সেই কথাটা অনেক খ্রিস্টবিশ্বাসী ভাই বোনেরা মানতে পারবেন না, কিন্তু সত্য আমি বলি তাই সত্য অবশ্যই বলবো। এটা সম্পূর্ণই একান্ত আমার ব্যক্তিগত মতামত, আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু যদি আপনি আধ্যাত্মিকতার শিখরে থাকেন তাহলে আমার এই কথাটা অবশ্যই মানবেন। আমার প্রিয় খ্রিস্টবিশ্বাসী ভাই বোনেরা, আপনারা যদি ঈশ্বরের অভিষিক্ত দাস হতে চান এবং মিরাকেল কার্য করতে চান, আপনারা যদি চান আপনাদের টাচে রোগী সুস্থ হয়ে যাক, আপনাদের টাচে মন্দ আত্মা মানুষের কাছ থেকে ছেড়ে বেরিয়ে যাক, আপনারা যদি ভবিষ্যৎ বক্তা হতে চান, তবে রক্ত মাংস খাওয়া ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করুন। তবেই আপনারা ঈশ্বরের সেই আশীর্বাদ পাবেন যাতে আপনারা মিরাকেল কার্য করতে পারবেন। এই কথাগুলোর দ্বারাই আমি কাউকে আঘাত করতে চাইছি না। যদি আমার এই কথায় কেউ মর্মাহত হন তবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি আপনাদেরকে যেটা বললাম সেটা সম্পূর্ণই আমার এক্সপিরিয়েন্স, আমার উপলব্ধি। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, বাইবেল থেকে যদি আমরা একটু বেরিয়ে দেখি তো দেখতে পাবো প্রতি মুহূর্তে আমরা অসংখ্য জীব হত্যা করছি। যেমন যখন আমরা চাষাবাদ করছি কীটনাশক ব্যবহার করে অসংখ্য কীটপতঙ্গকে মেরে ফেলছি, আবার আমরা যখন মসকিউটো কয়েল ব্যবহার করছি তখন অনেক মশাকে হত্যা করছি, আবার যখন মশা আমাদেরকে কামড়ায় তখন আমরা আমাদের অজান্তেই মশাকে মেরে ফেলি, আবার যখন আমরা নোংরা জামা কাপড় কাচ্ছি তখন সেই জামা কাপড়ে থাকা অসংখ্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলি। তাই আমার প্রিয় বন্ধুরা, আমরা অজ্ঞানবশতও অনেক জীবকে হত্যা করে ফেলি। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, যে জীবকে চোখে সম্পূর্ণরূপে দেখা যায়, যার মৃত্যু যন্ত্রণা আমরা চোখে দেখতে পাই, জ্ঞানত এবং অকারণবশত সেইভাবে কোনো জীবকে হত্যা না করাই ভালো, কারণ প্রভু যিশু আমাদেরকে প্রেম শিখিয়েছেন। তাই সেই প্রেমের মধ্যে হিংস্রতা কখনোই স্থান পেতে পারে না। আমার প্রিয় বন্ধুরা, সবশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ঈশ্বরের আজ্ঞা মেনে আপনার বিবেক এবং মনের ইচ্ছাতে আপনারা খাদ্য গ্রহণ করুন। আমি জানি আমার খ্রিস্ট বিশ্বাসী বন্ধুরা মাংস খাওয়ার বিষয়ে ইউটিউবের মধ্যে এই মতাদর্শ হয়তো কোথাও পাবেন না, কিন্তু আপনারা কোনো কিছুকে বিশ্বাস করার পূর্বে বাইবেলকে সঠিকভাবে মূল্যায়ন করুন। আপনার সঠিক মূল্যায়নই আপনাকে পথ দেখাবে। যেখান থেকে আপনি সত্য, জ্ঞান এবং অনুপ্রেরণা পাবেন সেখানে আপনি টিকে থাকুন। যেখানে আপনার ভেঙে যাওয়া মন পুনরায় সংগঠিত হয় সেখানে আপনি টিকে থাকুন, কারণ প্রেরণাই আপনার ঊর্ধ্বগতির মাধ্যম। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বরের আজ্ঞাতেই আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম। খ্রিস্ট বিশ্বাসীদের মাংস খাওয়া পাপ কি পাপ নয়, এই বিষয়ে ঈশ্বর আমায় যতটা দিলেন ততটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন।